সব স্ত্রী একরকম না। কেউ ভালোবাসার নামে সংসার আগলে রাখে, আবার কেউ হাসির আড়ালে লুকিয়ে রাখে অন্য পুরুষের ছায়া এবং পরকীয়ার মাধ্যমে খারাপ কাজ করে থাকে। আজ আমি বলবো সেই 3 ধরনের স্ত্রীদের কথা যারা স্বামী থাকার পরও পরকীয়ায় জড়ায়। বিশ্বাস করুন, এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনার মন মোটেই শান্ত হবে না। 3 ধরনের স্ত্রী যারা পরকীয়া করবেই। প্রথম ধরন, মনোযোগ ভিক্ষুক স্ত্রী। এই স্ত্রীদের সবচেয়ে বড় সমস্যা, তারা ভালোবাসা চায় কিন্তু স্বামীর সময় পায় না। স্বামী কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু স্ত্রী ভাবে আমাকে আর কেউ গুরুত্ব দেয় না। আর এই ফাঁকেই ঢুকে পড়ে অন্য পুরুষের মিষ্টি কথার জাল। এরা বোঝে না যে মানুষটা আজ তোমায় একটু সময় দিতে পারছে না, সেই মানুষই তো তোমার সুখের জন্য সারা দিন যুদ্ধ করছে। তবুও অবহেলার যন্ত্রণা তাদের ভুল পথে টেনে নেয়। দ্বিতীয় ধরন, অহংকারী ও তুলনামূলক স্ত্রী। এই স্ত্রীরা সবসময় তুলনা করে। ওর স্বামী ওকে উপহার দেয়, আমারটা দেয় না। ওরা ঘুরতে যায়, আমার কেন না। এই তুলনায় একসময় তাদেরকে ঠেলে দেয় অন্য পুরুষের প্রশংসার দিকে। কারণ অহংকার যখন ভালোবাসার জায়গা নেয়, তখন সংসার আর দুইজনের গল্প থাকে না, হয়ে যায় প্রতিযোগিতা। তৃতীয় ধরন, রাত জাগা রহস্যময় স্ত্রী। এই ধরনের স্ত্রী সাধারণত রাত জেগে থাকে। কখনো বলে ঘুম আসছে না, আসলে সে অন্য জগতের সঙ্গে যুক্ত হয়ে গেছে। চ্যাট, কল, ভিডিও, তুমি ঘুমিয়ে পড়েছ, আর সে তখন অন্য পুরুষের গভীর কথায় ডুবে যাচ্ছে। এই সম্পর্ক শুরু হয় মজা দিয়ে, তারপর শুরু হয় পরকীয়া এবং সহবাস, আর শেষ হয় ধ্বংসে। বন্ধুরা, পরকীয়া কখনো সুখ দেয় না। এটা শুধু পরিবার ভাঙে না, মানুষের আত্মার শান্তিও কেড়ে নেয়। যে স্ত্রী স্বামীকে সত্যিই ভালোবাসে, সে কখনো অন্যের চোখে সুখ খোঁজে না। আর যে স্বামী স্ত্রীকে ভালোবাসে, সে স্ত্রীর পাশে থেকে বোঝার চেষ্টা করে কেন সে দূরে যাচ্ছে। ভালোবাসা মানে বিশ্বাস, আর বিশ্বাসই সম্পর্কের জীবন রস। আপনার মতে আজকের সমাজে সবচেয়ে বেশি কোন ধরনের স্ত্রী পরকীয়ায় জড়ায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না। আর যদি কেউ বাসে, তাহলে তার শরীরকে। আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই কিন্তু শেষ হয়ে যায়। তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষেও ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আগলা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে, ওকুলো হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন, পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে কখনো বাড়ি করতে না পারেন, মুচি চাই আপনার নতুন জুতো জোড়া ছিঁড়ে যাক, ব্যাংকার চাই আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চাই আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চাই আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই কিন্তু আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1, নদীর পাড়ের বাড়ি। 2, ব্রেক ছাড়া গাড়ি। এবং 3, ঘর ছাড়া নারী। 3টে জিনিস একবারই আসে, মাতা পিতা, সৌন্দর্য এবং যৌবন। 3টে জিনিস মৃত্যুর পর উপকারে আসে। 1, সুসন্তান। 2, ভালো কাজ। এবং নাম্বার 3, পরোপকার। 3টে জিনিস সম্মান নষ্ট করে। 1, চুরি। 2, চগলখড়ি। এবং 3, মিথ্যা। 3টে জিনিস পেছনে রাখো। 1, হিংসা। 2, অভাব। এবং 3, সন্দেহ। 3টে জিনিসকে সর্বদা মনে রেখো। 1, উপদেশ। 2, উপকার। এবং নাম্বার 3, মৃত্যু।
তিনটি জিনিসকে আয়ত্তে রেখো। 1 রাগ, 2 জিভ এবং নাম্বার 3 মন। তিনটি জিনিস থেকে দূরে থেকো। 1 মিথ্যা, 2 অহংকার এবং 3 অভিশাপ। তিনটে জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। 1 কলম, 2 কথা এবং নাম্বার 3 তোমার পদক্ষেপ। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। চাইলেই আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে কিন্তু ডুবিয়ে দিতে পারে। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানেই কিন্তু বিশ্বাসঘাতকও আছে। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে কালো করে দেয়। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পিছনে তো যেতে পারবেই না আর সামনেও কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করুন, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না, শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে। কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না। প্রয়োজন থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। জীবনটা আসলেই সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে। এই ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দেরি না করে এখনই ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও যদি এই চ্যানেলে নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।